তোমরা সবাই খুশি হবে দোষীরা শাস্তি পেলে, তোমরা সবাই খুশি হবে দোষীরা শাস্তি পেলে। কংগ্রেচুলেশন সবাইকে, সন্দীপ ঘোষ এখন জেলে। যারা বলছিল কিচ্ছু হবে না রাত দিন দখল করে, যারা বলছিল কিচ্ছু হবে না রাত দিন দখল করে, সন্দীপ ঘোষ গ্রেপ্তার হলো আমাদের লড়াইয়ের জোরে। এই তো সবে শুরু বস, লড়াই এখনো বাকি। এই তো সবে শুরু বস, লড়াই এখনো বাকি। এরা তো সব চুনোপুটি, মেন কালপিটের ধরা পড়া এখনো বাকি। তিলোত্তমার জন্যে মানুষ লড়ছে দিন রাত, তিলোত্তমার জন্যে মানুষ লড়ছে দিন রাত। হোক না জল বৃষ্টি তুফান, আর হোক না বজ্রপাত। প্রায় 1 মাস কেটে গেল বিচার পাওয়ার আশায়, প্রায় 1 মাস কেটে গেল বিচার পাওয়ার আশায়। মানুষ লড়বে, মানুষ অপেক্ষা করবে শুধু বিচারের ভরসায়। দোষীরা যে শাস্তি পাবে এটা আমরা জানি, দোষীদের যে শাস্তি পেতেই হবে এটা আমরা জানি। সবার ওপরে মানুষ সত্য, এটা আমরা মানি। তো এবার কিছু তেতো কথা বলা যাক। তেতো কথা কেন? আরে এখনকার এই কথায় কী বলে না, যে চাটা মানুষ খুব বেড়ে গেছে। হ্যাঁ, সেসব চাটা মানুষদের এই কথাবার্তাগুলো খুব তেতো লাগবে। আর আগের ভিডিও তো এরকম কিছু তেতো কথা বলেছিলাম বলে সেই সব চাটা মানুষ হয়তো কিছু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে গেছিলো, তারা আনসাবস্ক্রাইব মেরে বেরিয়ে গেছে, সেটা আলাদা ব্যাপার। তাদের বেরিয়ে যাওয়াতে আমার কিছু যায় আসে না। মানুষ এখন দিনরাত এক করে দিয়ে আন্দোলন করছে, বিক্ষোভ করছে, শুধু কেন? তিলোত্তমার পূর্ণ বিচার পাওয়ার আশায়। পরবর্তীতে যাতে কোনো মেয়ে বউ বাচ্চার সঙ্গে এরকম ঘটনা, এরকম নির্মম ঘটনা না হয় সেটার আশায় বহু মানুষ, বাড়ির বউ বাচ্চা এবং বয়স্করা পর্যন্ত রাস্তায় নেমে আন্দোলন করছে ন্যায় বিচারের জন্য। আর এই আন্দোলন করতে নামা মানুষদের দুরবস্থা দেখে কিছু চাটা মানুষের খুব মজা লাগছে। মানে সোশ্যাল মিডিয়াতে তারা নিজের প্রোফাইলে, নিজেদের পেজে পোস্ট করছে এইগুলোকে মিম রূপে। ভাই, তোদের শিকদারা নেই জানতাম, তোরা চেটে বড় হচ্ছিস সেটাও মানতাম, কিন্তু তোদের মধ্যে তোরা মানুষ, তোদের মধ্যে মনুষ্যত্বটুকু নেই। এরা হচ্ছে অন্ধভক্ত। মানে কথায় আছে না, অতিভক্তি চোরের লক্ষণ। না থাক, আর কিছু বলবো না, এবার বিভেদ হয়ে যাবে। প্রায় 2 সপ্তাহ পর ভিডিও বানাচ্ছি ভাই। ভিডিও বানানোর একদম ইচ্ছা ছিল না। মানে এই অবস্থায়, এই সিচুয়েশানে দাঁড়িয়ে ভিডিও বানানোর জন্য মনটুকু নেই। মানে ভেবেছিলাম, আমার জন্মদিন গেল মাঝখানে, ভেবেছিলাম ব্লগ বানাবো একটা, তারপর আরও টুকটাক এমনি ভিডিও বানানোর ইচ্ছা ছিল, কিন্তু ওই এখনকার যে সিচুয়েশান, এই অবস্থার মধ্যে মানে ভিডিও বানানোর মনটুকু আসছে না। কিন্তু এই যারা এরকম সোশ্যাল মিডিয়ার মধ্যে এরকম নোংরামো করছে, মানুষদেরকে নিয়ে ট্রোল করছে, যে মানুষগুলো মানুষের জন্য লড়ছে, মানুষ সত্যের জন্য লড়ছে, বিচার পাওয়ার জন্য লড়ছে, তাদেরকে যারা ভোগ করছে তাদের ওপরে একটা ভিডিও না বানালে হয়? সেই জন্য এই ভিডিওটা বানানো। আর একটা কারণ, আমার একটা বন্ধু আছে যে কিছুদিন আগে আমাকে একটা কথা বলেছিল, যে কথা আমার খারাপ লাগলো, তাকে মুখের ওপরে আমি জবাবটা দিইনি। জবাবটা আমি তাকে এই ভিডিওর মধ্যে দেবো। সে আমায় বলেছিল, এইসব ভিডিও রোস্টিং ফোস্টিং ভিডিও বানিয়ে কি হবে, কেন বানাচ্ছিস? তো তার উদ্দেশ্যে আমার একটাই উত্তর, যে আমি ভাই ফেম কামানোর জন্য ভিডিও বানাচ্ছি না, ঠিক আছে? যে হ্যাঁ একটা ভিডিও ক্লিপ করে দিলাম, আমি নাম কামালাম, আমার ওই হিসাবে আমি ভিডিও বানাই। যে কিছু মানুষ আছে যারা সেই উদ্দেশ্য নিয়ে ভিডিও বানায়। আমার ভিডিও বানানো, আমি আগেও ভিডিও বানিয়েছি, যেটা খারাপ লাগে, যেটা খারাপ তার বিরুদ্ধে এখনও বানাচ্ছি, হয়তো পরবর্তীতেও বানাবো। আমার এটাই মোটিভ। আমার ওই ফেম কামাবো, 2-1টা ভিডিও বানিয়ে দিয়ে নাম কামাবো, ওই মোটিভে আমি ভিডিও বানাই না। আর কিছু করব, করে নাম নেব, সেটাকে ভিডিও করে দেখাতে হবে, আমার দ্বারা হয় না ভাই। আরে আরজি করে হত্যাকাণ্ডে ঘটনার পর থেকে অনেক ইউটিউবার, অনেক ইনফ্লুয়েন্সার ভিডিও বানিয়েছে, ভিডিওর মাধ্যমে মানুষদেরকে সচেতন করেছে, মানুষদেরকে জানিয়েছে। তাছাড়া তারা রাস্তায় নেমে আন্দোলন করেছে, লড়াই করেছে, যেটা এখনও চলছে আর পরবর্তীতেও চলবে যতদিন না এর বিচার পাওয়া যাচ্ছে। এটাই আমাদের মূল উদ্দেশ্য। আর ভিডিও শেষ করার আগে একটাই কথা বলবো, যে সন্দীপ ঘোষ ধরা পড়ে গেছে। আর সন্দীপ ঘোষের পিছনে বা সন্দীপ ঘোষের মাথা হিসেবে যারা যারা আছে তারাও খুব তাড়াতাড়ি ধরা পড়ে যাক। এই ঘটনার সঙ্গে যারা যারা জড়িত তারাও ধরা পড়ুক, তাদেরও চরমতর শাস্তি হোক, যাতে পরবর্তীতে কেউ এরম ঘটনা করার আগে 10 বার
কেন? ভাবার কথা না, এমনভাবে তাদের শাস্তি হোক যাতে পরবর্তী থেকে এইসব কথা নাই ভাবতে পারে, সব ঘটানোর কথা নাই মাথায় আসে, এমনভাবে এইবারে দোষীদের শাস্তি দেওয়া হোক, এটাই আমাদের আশা। তো লাস্ট ভিডিও শেষ করার আগে এটাই বলে অফ করব যে বা যারা দোষী আছে তাদের যেন খুব তাড়াতাড়ি সিবিআই ধরে ফেলে, তাদের খুব তাড়াতাড়ি শাস্তি দেওয়া হোক। চলো দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন ভিডিওতে। বাই বাই।